নদে একের পর এক ড্রেজার তলদেশ থেকে বালু তুলে করা হচ্ছে বিক্রি। দেখে বালুমহল মনে হলেও নেই প্রশাসনিক বৈধতা। এ চিত্র গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে সদর উপজেলার কামারজানি পর্যন্ত ব্রহ্মপুত্র নদের প্রায় ২০ কিলোমিটার অংশের অন্তত ১০টি পয়েন্টে চলছে অবৈধ কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি প্রভাবশালী চক্র শতাধিক ড্রেজার ও শক্তিশালী পাম্প ব্যবহার করে দিনরাত অবৈধভাবে তুলছে বালু। এতে অনেক স্থানে পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, অনেক স্থানে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। নদী থেকে বলগেট দিয়ে বীজ তুলিয়ে নদী ভাঙবে লাগছে। বলগেট ওখানে করার কারণে এখন বর্তমানে আরো চাপ পড়তেছে। এই পাশে বালু তোলার কারণে এটা মুখটা ছুটে গেছে, ছুটে যাওয়ার কারণে এই বাড়িগুলো চাপ খাইতেছে। আসলে বালু তোলার কোনো বিরুদ্ধে কথা বলে ওনারা আরো হুমকি ধামকি দিয়ে তাদের পাঠিয়ে দিচ্ছে। উল্টা পাল্টা বলছে যে আমাদের দেশে এই করছে সেই করছে, অথচ বালু তোলা বন্ধ করতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সামনে আমাদের অভিযান থাকবে এবং এই ধরনের আইন বহির্ভূত যারা সম্পৃক্ত থাকার বিষয়টা পাওয়া যাবে তাদের বিষয়ে পরবর্তী যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে। জেলার ঘাগট ও করতোয়ার অর্ধশতাধিক এলাকায় এভাবেই প্রকাশ্য বালু তোলা হচ্ছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।